হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ঝাড়গ্রামের সেকেন্ড দিন। তো আজকে একদম সকাল সকাল উঠে পড়েছিলাম, মানে আমার একদম সকাল সকাল বলতে ওই 6:30 মতো বেজে গিয়েছিল, কারণ কালকে রাত্রিবেলা ঘুমোতেও অনেক দেরি হয়েছে। তো সকালবেলা উঠে আমরা একটু রিসর্টটা ঘুরছিলাম। তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে কালকে আমরা এসেছি যখন 5:30 বেজে গেছে, প্রায় সন্ধে, তাই আর কালকে ঘোরা হয়নি সেরকম। আর যেহেতু হাতির ভীষণ উপদ্রব আছে, তাছাড়া এখানটা ভীষণ ফাঁকা জায়গা, একদম বাজার এরিয়া থেকে অনেকটা দূরে, তাই আমরা আর এখানে ঘুরে বেড়ানোর সাহস দেখাইনি। আজকে সকালবেলায় ঘুরবো ঠিক করে রেখেছিলাম। তো এই যে জায়গাটা, কালকে রাত্রিবেলা এই জায়গাটাতে বসে আমরা চিকেন পকোড়া খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। আর দেখো, আমি কালকেই বলেছিলাম যে আমাদের এই দুটোই ঘর আছে এই পুরো রিসর্টটায়, আর বাকিটা ওই উল্টো সাইডে দেখো এখানটা তৈরি হচ্ছে। এখানটা তৈরি হয়ে গেলে বেশ জমজমাট হয়ে যাবে মোটামুটি, কিন্তু আপাতত এই পুরো জায়গাটায় আমাদের এই দুটোই ঘর, আর আমরা জাস্ট দুটোই ফ্যামিলি আছি। আর আমার দিদার জানো তো এই দোলনাটা ভীষণ পছন্দ হয়েছে। আমরা এই হোমস্টেটা বুক করেছিলাম একটা রাত্রের জন্যই। আজকে আমরা 9টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তোমাদের একটা জিনিস দেখাই, যেটা আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা আসার আগের দিন এইখানে হাতির উপদ্রব হয়েছিল, মানে হোমস্টের মধ্যে হাতি ঢুকে পুরো বাগান তছনছ করে দিয়েছিল। দাঁড়াও তোমাদেরকে সেই নিশানাটা দেখাচ্ছি। এখনও অবধি কলা গাছগুলো পুরো মুড়িয়ে পড়ে আছে, আর ওই দিকটায় গেলে হাতির পায়ের বড় বড় ছাপ দেখতে পাচ্ছিলাম। মানে যখন তখন যে কোনো সময় হাতি চলে আসে এইখানে। যদিও ওই হাতি দেখতে না পাওয়ার বিষয়টাকে আমি সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য জানি না, যাই হোক। তারপর আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আমরাই বলেছিলাম ব্রেকফাস্টে আলু পরোটা দিতে, ওনারা 2টো করে আলু পরোটার সাথে তরকারি দিয়েছিলেন, আর তারপর দিয়েছিলেন 1 কাপ করে চা। তো আমরা সবাই এখানে গোল করে খেতে বসেছি। ভীষণ মজা লাগছিলো জানো তো, ফ্যামিলির সাথে এরকম আউটিং মাঝের মধ্যে দরকার বলে আমার মনে হয়। আর আলু পরোটাটাও ভীষণ ভালো খেতে ছিল। আলু পরোটাটা বাইরে থেকে কেনা, তবে এই চাটা উনি করে নিয়ে এসেছিলেন, আর চাটা মারাত্মক ভালো খেতে হয়েছিল। চা কিন্তু সবার হাতে ভালো হয় না, উনি ভীষণ ভালো চা বানিয়েছিলেন। তো এখন আমরা যাচ্ছি বেলপাহাড়ির উদ্দেশ্যে, আর এই যে রেডি হয়ে গিয়েছি। সকালে তো তোমাদের দেখালাম হোমস্টেটা ঘুরিয়ে, আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর এই যে চলো যাওয়া যাক। আচ্ছা আপনি এটা খুলবেন, এইটা ব্লক করে দিয়ে ব্লক করে ছাপায়। আচ্ছা হ্যাঁ, তো এটা ব্লক করে আমরা ছিলাম গেছি মাই ফেভারিট মুড ইউটিউবে। আর মাদলও আছে ইউটিউবে। আচ্ছা, জাস্ট খুলেছি এখনো আপডেট। ঠিক আছে, তাহলে টাটা, আসছি। আসবে আবার। হ্যাঁ, এবার আসবে, এবার তোমাকে চ্যানেলের জন্য ডাকছি। তোমার ফ্রি। তোমার ফ্রি, তোমার টোটাল ফ্রি। দেশি মুরগি খাওয়াবো এখানে, আচ্ছা। একদম চালের রুটি। তোমরা তো কথাবার্তা শুনে বুঝতেই পেরেছো যেটা একেবারেই পেইড প্রমোশন ছিল না। ইভেন ওনারা তো আমার চ্যানেলের কথা জানতেনই না, ইভেন আমিও বলিও নি। আমি যখন ভিডিও নিচ্ছিলাম তখন ওনারা দেখতে পেয়েছেন, সেই জেনে জিজ্ঞাসা করলেন। তো ওনাদের ব্যবহার ভীষণ ভালো। তোমরা যদি কখনো ঝাড়গ্রামে যাও এই হোমস্টেটায় যোগাযোগ করতে পারো, আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি, দেখে নিও। তো চলো এখন আমরা যাচ্ছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। ঝাড়গ্রাম আসার মেন সময়টা কিন্তু বর্ষাকাল, যদিও আমাদের বর্ষাকালে এরকম ছুটি পাওয়া যায় না, তাই আমরা এই শীতকালেই এসেছি। শীতকালে এলে তোমরা বেশিরভাগ পাতা ঝরা ব্যাপারটা দেখতে পাবে, ভালো লাগবে দেখতে। তবে ওই যে একদম সবুজ জায়গা, সেই জায়গাটা তোমরা দেখতে গেলে কিন্তু তোমাদের বর্ষাকালে আসতে হবে। যেতে যেতে দেখো এই জায়গাটা দেখতে পেয়েছি, এই গাছটা এই যে ফলের মতো ঝুলছে, এটা কিন্তু ফল নয়, পুরো বাদুরে ভর্তি এটা। প্রচুর বাদুর। এইগুলোই তো তাই এ করে। ওই সাড়াটা খুলে দিন, সাড়াটা। এই যে আমরা এখন এসেছি সাবিত্রী মন্দির। উপার্জন করুন, জল করুন। একটি খোলার পর বন্ধ কর, খোল। গেট খুলে প্রবেশ করে বন্ধ করে দাও। বাহ, কত ইয়ে রে, কত ফুল রে। দরজাটা লাগিয়ে দাও। প্রচুর ফুল হয়েছে দেখ। ছবি নে।
হচ্ছে এটা সাবিত্রী মন্দির। এই যে আমরা সাবিত্রী মন্দিরটা দেখলাম, এটা ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাচ্ছি এখন আমরা। বেলপাহাড়ি দূরত্ব মোটামুটি এই 35 থেকে 40 কিলোমিটার মতো, যেতে আমাদের 1 ঘন্টা মতো টাইম লাগবে। আর এই যাওয়ার রাস্তাটাও বেশ সুন্দর, অনেক গাছগাছালি আছে, একটা গ্রামের ভিতর দিয়ে যাব। আর এই দেখো এইখানটা ধান কাটা হয়েছে। আর ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড়, ওটাই বেলপাহাড়ি। তো এখন আমরা যাচ্ছি, আর রাস্তাটাও খুব সুন্দর। এই যে দেখো, এই যে ছোট ছোট বাড়িগুলো, এই বাড়িগুলোতে আবার সুন্দর সুন্দর আঁকা আছে, জানো তো। ঢালি কুসুমের ঝর্ণা। না না এদিকেই যেতে বলছে তো। চলো এখন যাচ্ছি হচ্ছে ঢালি কুসুমের ঝর্ণা। এটা আজকে আমাদের সেকেন্ড স্পট। প্রথম তো সাবিত্রী মন্দির ঘুরলাম। চলো ভালো ঘুরছি এবারে। একদম ঠান্ডা নেই বললেই চলে, তাই না বল? গরম পড়ে গেছে এখানে। হ্যাঁ, আমাদের ওখানে হাওড়া কলকাতায় বরঞ্চ বেশি ঠান্ডা। এখানে তো গরম বেশি পড়ে। এটা বেলপাহাড়িতে ঢুকে গেছে। হ্যাঁ, বেলপাহাড়ি তো। এই দেখো এই কিন্তু দেখো সপ্তাহ পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ সাপুরে দিয়ে গেছে। এগুলো ভালো দেখতে, এগুলো সব হাতে বানাচ্ছে। এগুলো কি পাথরে? পাথরের। এগুলো কত করে? এই যে এই ঘরটা দাদা এই ঘরটা দাম বলছেন না? কত দাম বলছেন না? এই ঘরটা কত টাকা? চলো পাথরে দিয়ে দিতে কাউকে দেখি। সে লোকে নেই দেয়। আর এই যে শুয়ে ভেতরটা জায়গা একটুখানি দেবো। একটুখানি সব পাথরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর ওইখানেও হচ্ছে। এই বড়গুলো কত? থেকে আখের রস খাইবো। ওমা এসো না। দাম পড়েই যাচ্ছে। থাক থাক করে দিতে হয়ে যায়। দেখাও কি কিনেছো। 270 টাকা নিল। 320। এটা জল ধরবে, জল দুধ এ ওটা ধরবে, সে ছোটটা ধরবে না। হ্যাঁ, মেয়েকে কিছুই দেয়। না না, সিমের পাশে ত্রিশূল আছে, সাপটা আছে কিন্তু সামনে। সিমের পাশে ত্রিশূল আছে, সাপটা আছে কিন্তু সামনে। আমার সিমের সাইজটা অনুযায়ী কোন সাপটা সিমের সাইজ ছোট ষাঁড়। একদম ছোট্ট লাগছে। কত ওই ছোট ষাঁড়গুলো?
তো গাড়িগুলো যেখানে পার্কিং করা হচ্ছিল সেখান থেকে ঝর্ণায় পৌঁছানোর জন্য অনেকটা নামতে হয়, আর নামার মুখেই ওই পাথরের জিনিসগুলো বিক্রি হচ্ছিল। এই যে রাস্তাটা, এখানে পুরো পাথরের রাস্তা আর জায়গাটাও পুরো পাথরে। এখান থেকেই পাথরগুলো কালেক্ট করেন ওনারা, তারপর ওনারা এখানে বসেই জিনিসগুলো বানান। দামগুলো বেশ সস্তাই। ঝর্ণা দেখেছি, দেখবে আমি জাস্ট ভাবতেও পারছি না। টুকিটা 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 কত ঝর্ণা, আর এই এখান থেকে পড়ছে করে এই যে এই দিকে যাচ্ছে। বাস হয়ে গেল। এগুলো কি গাছ? সরু সরু সোনাঝুরি সোনাঝুরি গাছ। দিয়ে যেতে যেতে আমরা একটা সোনাঝুরির জঙ্গল দেখতে পেয়েছি, তো আমরা এখানে এখন যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি এখানে ভেতরে ছবি তুলবো বলে, কারণ জায়গাটা খুব সুন্দর। আমাদের ড্রাইভার দাদা খুব ভালো, যেখানে বলবো পিকনিক করতে যাচ্ছি আমরা। পিকনিক পিকনিক এইখানটা দিয়ে আস্তে আস্তে চ। বুঝছিস? বাহ, হেভি জায়গা না রে? দাঁড়া, পড়ে যাবো না তো? জঙ্গলটা একটু ঘুরছি, মানে প্রচুর গাছ আছে এরকম, যেটা দেখলেই। তো এখানে চারটি ছবি তুলতে নেমেছি, ব্যাস আর কিছুই না। চলো এবার, কারণ নামার জায়গাটা খুব খতরনাক। এবার যাওয়া যাক আবার গাড়িতে, ঠিক আছে? তো তোমাদেরকে বলছিলাম না যে এই বেলপাহাড়ি গ্রামে প্রচুর দেওয়াল চিত্র অঙ্কন করা আছে বিভিন্ন ঘরে। দেখো এই যে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর এঁকেছে, দেখো দেওয়ালে দেওয়ালে। এই প্রত্যেকটা ঘরেই এরকম আঁকা আছে। আমি প্রথমেও দেখছিলাম, তখন ভিডিও করা হয়নি, এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দিয়ে যাবো মুরগির পেছনে, ছাগলের পেছনে ছবি। হ্যাঁ, দেওয়াল চিত্র, দেওয়াল চিত্র। এটা ডিজাইন করা হবে। সুন্দর। গাগরাসিনী পাহাড়। নামটা মনে রাখা ভুলে যাবে। বলছে বিকাল 4টের পর পাহাড়ে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ। কেদারনাথ, এই যে দিদা উঠছে। অতি দুর্গম পথ। সবাই আমার মাকে দেখো লাঠি নিয়ে নিয়ে উঠছে। এই দেখো, উঠতে পারছো না? আরো খারাপ রাস্তা। চলো চলো চলো। মামনি ছেড়ে দে মামনি। এরা কি বলছে দেখ না, বলছে গুঁড়ো পাথর স্লিপ করে, স্লিপ করবে সেটা পা মার দিনে বসে থাকবে। চলো তোমাদের আমাদের বসি।
দেখুন সত্যি কথা যাদের পা ভালো আছে, আমাদের পা ভালো না আছে। ওটা হচ্ছে মূল কারণ। হ্যাঁ। আর তার মধ্যে আমাদের এই বাচ্চা ভাইটার মধ্যে চটি পড়েছে, আরো অসুবিধা হচ্ছে। জুতো পরে চল একটুখানি দেখি আয়। যান না, যতটা পারবেন উঠুন। আমি এখন কি করবে শুধু শুধু ওরা দাদা মন্দিরে পুজো না যেতে পারলে একটু আস্তে আস্তে এসো না, এসো আস্তে আস্তে এসো। একদম আস্তে আস্তে এসো। এই সামনের মন্দিরটা কি অনেকটা উঁচুতে? বলছে যেটা সামনেরটা। আপনারা উঠেছেন? মন্দিরটা দেখেছেন? চলতে পারছি না, এখন বিয়ে করেনি। বলছি বড় পাথর দিকে দিও, উঁচু পাথর স্লিপ করবে। ওই যে মন্দির ওইখানে। কোনো দিকে যা সিদার পড়ে পিছনে গেলে আমরা একটু দেখো এবার ইয়ে করতে পারবো না হ্যাঁ মানুষ জানা মন্দির, এই মন্দিরে সবাই বসে আছেন এখন। মোটামুটি 15 মিনিট বা 10 মিনিট হাঁটলে হয়ে যায়। এই যে ওইখান দিয়ে উঠতে হবে আরো এখনো। এই যে নিচেই নিচ দিয়ে এলাম। ওই যে আমরা কত উঠেছি সেই নিচ থেকে একদম। আমার মাও উঠেছে আর দিদাও উঠেছে। দিদা দিদা রেস নিয়ে খান, একটু জলটা রেস নিয়ে খান। কাশি হবে কিন্তু এরকম ঘেমে যাচ্ছে। উঠবোই উঠবো। এরই মনে জ্বর আছে। আমরা উঠবো না করে প্রায় পৌঁছেই গিয়েছি, আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগছিল দেখতে। এই যে মন্দির, আরে ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিল বুঝলে। উঠেছো শেষমেশ। আমরা উপরে উঠেছি, আমরা সবাই উঠেছি, আর আমার মা বাবা দিদাও উঠেছে। ঠিক আছে, এটা অনেকটা উঁচু, ওঠাটা থেকেও বেশি এবার নামাটা সমস্যা দেখা যায়। এই মন্দিরটা একদম নিচ থেকে দেখছিলাম আমরা, আর একদম নিচ থেকে উঠেছি। ঠিক আছে, চলো এইখানে ওরা না এইখানটা ভালো আসছে। না, ওইখানটাই তুলুক। সেখানটা সুবিধা। এই উঁচুতে উঠতে হবে, এখানটা এসে মন্দিরে আমরা উপরটায় ছিলাম বেশ কিছুক্ষণ, তবে আজকেই আমাদের ঘোরার শেষ দিন। মানে কালকে আমরা এসেছি, কালকে আমরা ঝাড়গ্রামটা ঘুরেছি, আর আজকে বেলপাহাড়িটা পুরোটা ঘুরবো। ঘুরে আবার সন্ধ্যের মধ্যে স্টেশনেও পৌঁছতে হবে, তাই আমরা বেশি সময় নিইনি। আমরা এখন নামতে আরম্ভ করে দিয়েছি, আর উঠতে নামতে এই জায়গাটায় অনেক সময় লাগছিল সত্যি কথা বলতে, কারণ পাথরগুলো এত ছোট ছোট, একটু এদিক ওদিক পা পড়লেই না পাথরগুলো গড়িয়ে যাচ্ছে, আর ভীষণ পড়ে যাওয়ার সম্ভাবনা তাতে। পাথর বড় হলে কি হয়, সিঁড়ি সিঁড়ি মতো তৈরি হয়ে যায়, কিন্তু এখানে ভগবানের কৃপায় আর কি কারুর কোনো সমস্যাই হয়নি।
নিই, সবাই সুস্থভাবে নেমে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি খান্দারানী লেকের উদ্দেশ্যে। এটাই হচ্ছে খান্দারানী লেক, যেটা দেখতে পাচ্ছ। এইটা আমরা ওপর দিয়ে যাচ্ছি, তারপর একটা ব্রিজের সামনে দাঁড়াবো, সেইখান থেকে দেখবো। মাছ ধরছে, মাছ ধরেছে, মাছ ধরেছে। এই যে লেক, এই দেখো এই লেকটার এইখান থেকে এই যে খাদারানী লেক, এটা এখান দিয়ে জলটা নামছে। এই রাস্তাটা খুব সুন্দর। তো আমাদের মোটামুটি বেলপাহাড়ি সাইট সিইং কমপ্লিট। আর এখন আমরা যাচ্ছি কিছু খাওয়া দাওয়ার জন্য, কারণ প্রচুর বেলা হয়েছে আর খিদেও পেয়েছে। আমরা ড্রাইভার দাদাকে বলেছিলাম যে এমন কোথাও নিয়ে চলো যেখানে শালপাতায় খাওয়ায়। তো আমাদের ড্রাইভার দাদা সেরকম একটা জায়গাতেই নিয়ে গিয়েছিল যেখানে ঘরোয়া খাবার দাবার পাওয়া যায়। এটা হচ্ছে খাদ্য ছায়া। এসছি এখানে এই থালাটায় এত রকমের ভর্তা, শাক ভাজা, আলু ভাজা, চাটনি এই সমস্ত দিয়েছে, মানে দেখেই বেশ ভালো লাগছে। আর আমরা নিয়েছিলাম ফিশ থালি, যেখানে একদম টাটকা মাছ দিয়েছিল। অনেক দেরি হয়ে গেছে। বেগুন ভাত হয়েছে, ডাল ভাত, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা এসেছি ঘাগরা ওয়াটারফলস দেখার জন্য। আর এখানেও আমার মনে হয় যতটা দূর একই অবস্থা, কারণ বৃষ্টি জলেই পুষ্ট এই ঝর্ণাগুলো। এখন যেহেতু বৃষ্টি নেই, শীতকাল, তাই ঝর্ণাও সেরকম দেখতে পাবো না। চলো দেখি। ওইদিকে চলে গেছে। এখানে পাথরগুলো কিরকম, দেখো অ্যাজ এক্সপেক্টেড, কারণ এখন তো শীতকাল। তবে বর্ষাকালে যদি আসো তোমরা, এইটাই একদম ওভারফ্লো করে, ভীষণ ভালো লাগবে দেখতে। আর এখানটা একটা জিনিস দেখলাম, পাথরগুলো অদ্ভুতভাবে সেই দানা দানা হয়ে আছে, যেন মনে হচ্ছে সেই ফুসকুড়ি টাইপের হয়েছে। চলো এখানে আর সেরকম কিছু বেশি দেখার নেই। নাচ হচ্ছে, চলো দেখি গিয়ে। আর যাচ্ছি হচ্ছে গিয়ে তোমার স্টেশন। আমরা ঝাড়গ্রাম চলে এসেছি এখন, কিন্তু আমাদের ট্রেনটা লেট করেছে, কারণ ইস্পাতা জনশতাব্দী কখনোই ঠিক টাইমে চলে না। তো আমাদের 6:15 ট্রেনটা আসবে প্রায় 8:30 নাগাদ। বাড়ি পৌঁছবো কখন তাও তো জানি না। তো চলো দেখা যাক।
আমরা এখন আছি ঝাড়গ্রাম স্টেশনে, আর আমাদের হচ্ছে ট্রেনটা দেবে 3 নম্বরে। তো এখন আমরা যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন ফাইনালি এসে পৌঁছেছি হাওড়া স্টেশন, ঠিক আছে। আমাদের 6:15 ট্রেনটা, যেটা 9টায় নামানোর কথা ছিল, সেটা এখন দেখো কটায় নামিয়েছে, 12:30 বাজে, রাত্রি 12:30 বাজে। এখন আমরা নেমেছি হাওড়া স্টেশনে, ঠিক আছে। তো মোটামুটি এই ট্রেনের গল্পটা ছাড়া গোটা ট্রিপটাই আমাদের খুবই ভালো ছিল। তো চলো টাটা, বাড়ি যাওয়া যাক আজকের মতো। কেমন লাগলো ব্লগটা জানিও, টাটা।